थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। সুধী শ্রোতাবৃন্দ, আজ আপনাদের সম্মুখে বড় দুঃখের সঙ্গে কয়েকটা হাদিস পাক বয়ান করব ইনশাআল্লাহ। এই কারণে দুঃখের সঙ্গে কথা বলছি, আখিরি জামানা অর্থাৎ শেষ সময় চলে এসছে। তার প্রত্যেকটা অবস্থা পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মক্কা মুআজ্জামা অর্থাৎ হারামাইন শরীফাইনের তারাবির ব্যাপারে। লকডাউন থেকে তার ওসিলা করে নানা অজুহাতের তারাবির নামাজটাকে 10 রাকাতে টেনে আনা হয়েছে। তারপরে আবার কয়েক বছর চলল তাই। এখন তার কোনো চিহ্ন নাই, কিছু নাই। কিন্তু সৌদি সরকার, আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ। এই কারণে দুঃখের সঙ্গে কথা বলছি। এবছরেও তাই সিদ্ধান্ত নিয়েছে, এইটাই জানা গেল যে 20 রাকাত পড়া হবে না, হারামাইনে 10 রাকাত তারাই পড়া হবে, 3 রাকাত বেতের পড়া হবে। দারুল দেওবন্দ সমস্ত উম্মুল মাদারিসের আজ ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রাণকেন্দ্র। আমার ওস্তাদে মোহতারাম মাওলানা আব্দুল খালেক মাদ্রাসি দামাত বারাকাতুহুম, তিনি এখন নায়েবে মুহতামিম, তিনি জীবিত। কটাক্ষ ভাষায় খুব বড় ধরনের গুরুত্বপূর্ণ সহকারে আবেদন পেশ করেছেন সৌদির দারুল পক্ষ থেকে। একাধিকবার, এখন পর্যন্ত তার সাড়া দেওয়া হয়নি। তাই দুঃখের কথা বলছি। রোজার মাস, রোজা কি জিনিস আমরা বারবার শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন, অন্যান্য হাদিসের কথা বলছি না, বুখারী শরীফের 1894 নম্বর হাদিসে থেকে শুরু করে 1898, 1899, 1904, 1957 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বুখারী শরীফের হাদিস। এত 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 ফাজাইল এবং বরকতপূর্ণ কথা আল্লাহ রসুল বলেছেন, যেটা ভাবতেই পারা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আসসিয়ামু জুন্নাতুন, এ রমাদান মাসে রোজা, এই রোজা সিয়ামন মতলব রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল। যুদ্ধের ময়দানে ঢালেই রক্ষা করে। তাই রোজাটা আমাদের জাহান্নামের আগুন থেকে ঢাল বেলে যাবে, ঢাল স্বরূপ। অতএব তোমরা রোজাটাকে নিয়ে তাচ্ছিল্য মনে করো না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তোমরা বেহাইপনা, বেহাইয়ের কাজ, গোনার কাজ আর এই যৌন সংক্রান্ত এই নিয়ে তোমরা মাতামাতি করো না। কারণ রোজার নাম হচ্ছে আল ইমসাক আনিল আকলি ওয়া শুরবে ওয়াল জিমা,
খাওয়া পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা। রোজার মাসটা, রোজা এই যৌন সংক্রান্ত ব্যাপারটাকে একেবারেই ভুলে দেয়, আর এটা ভুলে যাওয়া উচিত। অন্য হাদিস পাকে এসছে যে সমস্ত যুবক একেবারে তার যৌবন ক্ষমতা আল্লাহ পাক পরিপূর্ণভাবে দিয়েছেন, কিন্তু বিয়ে করার, শাদী করার তেমন ব্যবস্থাপনা নেই, তাকত নেই, ক্ষমতা নেই, নানান দিক দিয়ে। হাদিস পাকে পরিষ্কার এসছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, যে বিয়ে করার সামর্থ্য রাখো সর্বদিক দিয়ে সে বিয়ে করে নাও, আর যে না পারো সে ফালাইকুম বিসম, সে রোজা রাখো। কেন? রোজা তাকে খাসি বানিয়ে দেয়, রোজা তাকে ফাইন বিজা, রোজা তাকে এই যৌন সংক্রান্ত থেকে দমিয়ে দেয়, কমিয়ে দেয়। তাই রোজার আর ব্যাপার ওয়ালা ইয়াজহাল, আর জাহেলদের মতো, বর্বরদের মতো তোমরা কৃষ্টি কালচার করো না। কার্যাদিগুলো, তোমাদের কার্যকলাপগুলো বর্বরদের মতো করো না, মূর্খদের মতো করো না। যেখানে যতটা দরকার সেখানে ততটা করবে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করবে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি তোমার সঙ্গে কাতালাহু আর সাতামাহু, রোজাদারদেরকে সঙ্গে ঝগড়া করে কিংবা রোজাদারকে গালিগালাজ করে বা রোজাদারদের সঙ্গে বাক বিতর্ক করে, তাহলে আল্লাহ রসুল বলে দিচ্ছে তার বলা উচিত, রোজাদারকে বলা ফালে আকুল ইন্নি সায়েম, রোজাদার তুমি বলে দাও আমি রোজাদার, আমি রোজা রেখেছি। কি মর্যাদা! তার মানে রোজা রেখে এই সমস্ত জিনিস থেকে, সমস্ত পাপাচার থেকে হেফাজত করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম যার কবজায় কুদরতে আমার জান আছে, খালুফু ফামিস সায়েম, ও রোজাদারদের মুখে একটা দুর্গন্ধ হয়, কারণ সারা দিনটা পেটে কিছু যায় নেই, না পানি, না খাবার, না কিছু, অতএব খালি পেটে থাকার একটা দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা তার মুখ দিয়ে বার হয়, সেটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সুগন্ধ। কেমন সুগন্ধ? মিন রিহিল মিস্ক, মৃগনাভি অপেক্ষাও অধিক, কস্তুরী মৃগনাভি তার থেকেও অধিক সুগন্ধ আল্লাহর নিকটে। এটা বাস্তব। প্রিয়জনের গায়ের ঘ্রাণটাও সুমধুর হয়। সায়েম, রোজা রাখনেওয়ালা আল্লাহ পাকের প্রিয়জন বেড়ে যায়। কেন? ওই হাদিসেই বলা হচ্ছে, সাওমুলি ও আনা আজজিবিহি, আসিয়ামুলি ও আনা আজজিবিহি, বান্দা রোজা যে রাখে সেই রোজাটা একমাত্র আমারই সন্তুষ্টির জন্য রাখে। কারণ এর ভেতরকার ব্যাপারটা এ বাহ্যিক এমন আমার নেই যে লোক দেখানো হতে পারে, নাম নেওয়ার জন্য হতে পারে, এটা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখে। অতএব আমি নিজেই তার প্রতিদান দেব। অন্যান্য আমালের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করেন, ফেরেশতারা প্রতিদান দেন, কিন্তু রোজার ব্যাপারটা প্রতিদান স্বয়ং আল্লাহই দেবেন। আর সেই রোজার শুধু নয়, প্রত্যেকটা নেক আমালের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আর এই হাদিস পাকটায় আল্লাহ রসুল বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকির কাজ করলে মিনিমাম 10টা পাওয়া যায়। তো রোজার মাসে 30টা যদি রোজা রাখা হয়, 300 দিন, 300 অর্থাৎ 1 বছরের রোজা। তারপরে আবার অন্যান্য এই 6টা রোজার ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই হাদিস পাক ওদিকে আলোকপাত করা হচ্ছে। বুখারী শরীফের 1894 নম্বরে এই হাদিসটা। সেখানে আবার 98, 89 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজার মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, 58 হচ্ছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাটা খুলে দেওয়া হয়।
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ও গুল্লেকাতে আবু আবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যে বদমাইশ শয়তান আমাদের মধ্যে নানা রকম সৃষ্টি করে দেয়, মতভেদ সৃষ্টি করে দেয়, অশোষা ডালে, আমাদের অন্তরকে বিকৃত করে দেয়, আমাদের মনটাকে ইবাদত আমল থেকে বিমুখ করে দেয়, ফিরিয়ে দেয়, সেই শয়তানের খেলটা আল্লাহ তাবারক তাআলা রোজা মাসে করতে দেন না। অসুল সিলাতি শায়াতিন, আল্লাহ তাবারক তাআলা শিকল দিয়ে বন্ধন করে বেঁধে রেখে দেয়, দড়ি দিয়ে শিকল দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, বেঁধে দেন আল্লাহ তাবারক তাআলা। এটা বাস্তবে বেঁধে দিতে পারেন, কিংবা আল্লাহ তাবারক তাআলা তাদের সেই শয়তানি করার থেকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে বাধা দিয়ে রেখে দেন, আবদ্ধ করে দেন। এখন এবারে আমাদের এই হাদিস পাকের দ্বারা একটু মনে হবে, তাহলে রোজার মাসে তো আরও কুকর্ম করে থাকে, সেই শয়তানের অসহায় যদি বন্ধ হয়ে থাকে, আর তাহলে কেমন করে? যে হ্যাঁ, এটা স্বাভাবিক মনে হওয়া, কিন্তু না, আল্লাহ রসুল বলেছেন, এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। অবশ্যই সারা 11টা মাস যে আমরা কুকর্ম করে এসেছি, তার প্রভাবটা থাকবেই তো ভাই। একটা ইলেকট্রিক ফ্যান ফুলে চলছে, অর্থাৎ 5-এ চলছে, খুব জোর, সুইচটা অফ করে দেওয়ার সাথে সাথেই ও স্টপ, বন্ধ হয়ে যাবে না, আর কিছুক্ষণ চলবে। 11টা মাস যাবৎ এইভাবে আনলিমিটেডভাবে চলেছি, সীমা কোনো রকমই ছিল না, সীমাহীন গতি থেকেই আমরা 11 মাস পার করেছি এই শয়তানের অসহায়। তার গতিটা সঙ্গে সঙ্গে অফ করলেই স্টপ হবে না, অফ করে দিলেই স্টপ হবে না, সেটা চলতে থাকবে কয়েকটা রোজা রাখার পরে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা এই রোজা 30টা মাস, পুরো মাসটাই করে দিয়েছেন, 3টে ভাগ করে দিয়েছেন। আউয়ালুহু রহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা 30টাকে নিয়ে 3টে ভাগ। প্রথমটা আল্লাহ পাকের করুণা রহমত আমাদের প্রতি বর্ষিত হতেই থাকে। কেন? রোজার প্রথমেই আল্লাহ পাক বলেন, ইয়া বাগি আল খাইর আকবিল, ও কল্যাণের অনুসন্ধানকারী, ও গো কল্যাণ কামনাকারী, তোমরা অগ্রসর হও, আগে বেড়ে যাও। ইয়া বাগিয়া শার, এই যারা ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতির থেকে, তারা সর্বনাশার থেকে বিরত থাকো, আমার করুণা তোমাদের উপর ছেয়ে যাচ্ছে। মাঝখানটা আল্লাহ পাকের রহমত হয়ে যাওয়ার পর দ্বিতীয় দশকে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। যখন একবারে আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে গেলাম, তখন জাহান্নাম থেকে মুক্তি দিলেন শেষ দশকে। এই রোজা স্বয়ং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই রোজার প্রতিদানটা নিজেই দেবে বলে অভিহিত করেছেন। বুখারী শরীফের ওই হাদিস 1904 নম্বর হাদিসটাকে আপনাদের সম্মুখে পরিবেশন করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা আল্লাহু, আল্লাহ জাল্লা মাজদুহু নিজেই বলছেন। তার মানে এটা হাদিসে কুদসি আর কোরআন শরীফ দুটো সমান। কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেকটা আমাল বান্দার তার জন্য তাকে আল্লাহ তাবারক তাআলা প্রতিদান দিয়ে দেন ফেরেশতার মাধ্যমে ইত্যাদি, কিন্তু রোজাটা কি? ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা বান্দা আমারই জন্য একমাত্র সন্তুষ্টির জন্য রাখে, আর আমি স্বয়ং তার প্রতিদান দিই। অন্যান্য প্রতিদানগুলো ফেরেশতার মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি তাদের প্রতিদান, কিন্তু এটা আমি স্বয়ং নিজে হাতে। আর সিয়াম জুন্নাতুন, রোজা একটা ঢাল স্বরূপ। ওয়াইদা কানা ইয়াম সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, ওটা
নুসখা আটা ছাপায়াতে এসছে ইয়াসখাব সিন, যখন তোমরা রোজা রাখবে তখন কোনো যৌন সম্পর্কে কোনো কিছু করবে না, আগে বলেছি, আর ঝগড়াঝাটি করবে না, কারোর সঙ্গে কলহ করো না। যদি কেউ ফাইন সাহাবাহু আহাদুন আর কাতালাহু, যদি কেউ তোমাকে গালি দেয় কিংবা তোমার সঙ্গে ঝগড়া করে কিংবা কোনো তর্ক বিতর্ক করে, তুমি তখন বলবে ফালে আকুল ইনিস ইমরুন সায়ুন, আমি রোজাদার মানুষ ভাই, আমি তোমাদের সঙ্গে কিছু করতে চাই না, তোমার আমার করো না, আমি রোজা রেখেছি। আল্লাহ রসুল তাই বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, শুনে দিয়েছি রোজাদারদের মুখের দুর্গন্ধ মৃগনাভি অপেক্ষাও উত্তম। লিসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুটো খুশির সময় আসে। দুটো খুশি কোথায়? ইয়াফরাহুমা, খুব খুশি হয়ে যায়। ইদা আফতারা ফারেহা, যখন তারা ইফতার করে, সত্যিকারের কথা, যখন ইফতারের সময় আসে আর ইফতার নিয়ে বসা হয়, তখন যেন কি মনের ভিতরে একটা খুশি, মানে একেবারে খুশি খুশি ছেয়ে যায়। ওয়াইদা লাকিয়া রব্বাহু, আর যখন কিয়ামতের সময় আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, তখন সেই রোজার খুশিটা হবে। ফারিহা, এই রোজা রেখেছিলাম তার সবগুলো কতটা আল্লাহ পাক দিচ্ছেন। কারণ জান্নাতের দরজা দেওয়া হবে, দরজা দিয়ে ঢোকো, একটা দরজা হবে রোজাদারদের জন্য, তার নাম হলো রাইয়ান। একমাত্র রোজাদাররাই সেই দরজা দিয়ে ঢুকবে, আর সেই দরজা দিয়ে ঢোকার পরে বন্ধ করে দেওয়া হবে, অন্য কোনো কাউকে ঢুকতে দেওয়া হবে না রোজাদার ছাড়া। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের 896 নম্বর হাদিস। এতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিসটাও রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত ইবাদত করে নামাজের বেশি, তাকে নামাজের সে দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জেহাদের দরজা দেখা হবে। যে ব্যক্তি রোজা রেখেছে রোজার দরজা রাইয়ান থেকে দেখা হবে। যে ব্যক্তি দান সদকা করেছে দান সদকা করার দরজা থেকে দেখা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাকাল আবু বকর বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, আমার আব্বা আমার আম্মা জান আপনার প্রতি উৎসর্গ হোক। মা আরা মাইন মান দুয়া মিন তিলকাল আবওয়াবি মিন জরুরতিন, আল্লাহ রসুল, প্রত্যেকটা ব্যক্তি যাদের যে আমল করেছে সে অবশ্যই সেই দরজা দিয়ে যাবে। এমন কোনো কেউ আছে? ফাহাল ইদুয়া আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, প্রত্যেকটা দরজা তাকে হাতছাউনি দেবে, ডাকবে, এমন কোনো ব্যক্তি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি এইটাই আশা করি আবু বকর, তোমাকে প্রত্যেকটা দরজা হাতছাউনি দেবে, ডাকবে, তুমি প্রত্যেকটা দরজা যেটাই চাইবে সেটা দিয়ে যেতে পারবে। তো রোজাদারদের জন্য একটা বিশেষ একটা গেট তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা, তার নাম দিয়েছে রাইয়ান। এটা হলো রোজা। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলছি ওইটাই, সেই রোজাটা শুধু রোজা নয়, এই রোজার জন্য এত কিছু রাখা আছে। কোরআন শরীফের তেলাওয়াত অর্থাৎ তারাবি, সেই তারাবির জন্য আমি শুরুতে বলেছি বড় দুঃখের কথা। আজ সৌদির অবস্থা, হারামাইন শরীফাইন, যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত সাহাবিদের থেকে যখন শুরু হলো হযরত ওমর থেকে আজ অবধি, অর্থাৎ এই করোনা অবধি, হারামাইন শরীফের মধ্যে কোনো জায়গায় দুটো মসজিদে কখনো 20 রাকাতের কম তারাবি হয়নি। আর আমাদের আয়েম্মা আরবা, 4টি ইমাম সাহেব, কারোর নিকটে 20 রাকাতের কম তারাবি নেই। সমস্ত মুহাদ্দিস নিজাম সবার নিকটে হয়ে আসছে এই আমলটা। এ ধারাবাহিক আমাল, এমন আমাল তারাবির, এই তারাবি নিয়ে এই সর্বনাশ। আমি তার বিস্তারিত ভিডিও আগামীতে ইনশাল্লাহ আপনাদের সময় রাখবো তারাবির ব্যাপারে। এখন কথা হচ্ছে, আমাদের যেহেতু আগত আর কয়েকদিন মাত্র, হাতে গুনে 4টে দিন 5টা দিন পরেই রোজা, তাই বড় মেহমান আমাদের আসছেন। সেই মেহমানের জন্য সেইভাবে আমরা তৈরি হয়ে যাই আর মেহমানকে সেইভাবে মেহমানদারি করি।
বড় মেহমানকে যখন সেইভাবে মেহমানদারি করার পরে তাকে সন্তুষ্ট করা যায়, তখন সেই মেহমানের পক্ষ থেকে কিন্তু অনেক কিছু গিফট ও হাদিয়া পাওয়া যায়। বড় মেহমান আমার বাড়িতে এসছে, আর তাকে খুব মেহমানদারি করে খুব সন্তুষ্ট হয়ে গেছেন তিনি, তখন তিনি আমার ছেলেটাকে, ছোট্ট ছেলেটাকে একটা চেক হাতে দিয়েছে। কত টাকার চেক? 1,00,000 টাকার চেক একটা আমার ছোট ছেলে। আমার ছোট ছেলেটা সেটা নিতে চাইবে না, বলল কি কাগজটা নিয়ে কী করবো? যদি সেই মেহমান একটা লজেন্স কিংবা ওই একটা চুইংগাম কিংবা ওই টাইপের কোনো খাবার বা কিছু তাকে, বা একটা খেলনা, 10 টাকা যেমন একটা খেলনা তিনি যদি তার থলে থেকে বার করে, আর ছেলে তাড়াতাড়ি করে ছেলেটা আমার নিয়ে নেবে, নিয়ে পরে খুব খুশি, কিন্তু ওই চেকটা নেবে না। সে বোঝে না, সে বোঝে না যে রে 10 টাকার খেলনা, এই লজেন্সটা 2 টাকা, বা ওই চকলেটটা এই দাম, এটা কিছু বোঝে না। সেই ইনপুটটা নিয়ে নেবে। ওই চেকটা দিলাম, এরকম হাজার হাজার খেলনা পাওয়া যাবে, হাজার হাজার চকলেট পাওয়া যাবে, ও জানে না, বোঝে না। তো মেহমানকে যদি সন্তুষ্ট করতে, মেহমান আমাদেরকে ওইরকম গিফট দেবেন, সেই গিফটটা আমরা বুঝতেই পারছি না এখন, যে আমরা এই রোজা রাখলাম আর কী পেলাম, রোজা আমাদের কি দিল, এত সন্তুষ্ট করে দিলাম। সন্তুষ্ট তখন বুঝতে পারবো যখন ময়দানে মাহশরে জমা হব, তখন রোজা আমাদের কি দিয়েছিল, ওই চেক দিয়েছে। এই জন্য রোজার ব্যাপারে আর একটি কথা বলি, রোজা যখন আমরা রাখবো তখন শেষ সময় সেহরি খাবো। শেষ সময় বলতে এইটাই বুঝিনি যে ওদিকে ধরে নেন 5টায় সেহরি শেষ হচ্ছে, ধরে নেন ঘড়িতে কাঁটা কাঁটা 5টায় সেহরি শেষ হচ্ছে, আমরা যেন তার অন্তত 5-10 মিনিট আগে শেষ করি, এইটাই শেষ সময়। এ নয় যে একবারে 5টায় শেষ হচ্ছে আর 4:58, 4:59 শেষ করব, এটা নাম শেষ না। শেষ মানে শেষের দিকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে এইটাই বয়ান করেছেন, লা ইয়াজালু নাসু বেখয়র মা আজ্জালুল ফিতরা। এই হাদিস পাকটা বুখারী শরীফের হাদিস, 1957 নম্বরে আল্লাহ রসুল বয়ান করছেন, আমার উম্মতের মধ্যে খায়ের ও বরকত ততদিন বাকি থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা খুব চটজলদি করবে। আর আউদাউদ শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছেন যে আখিরুস সুহুরা। হাদিস আবু হুরায়রা বর্ণনা করতে 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 এইটাই বলছেন, তোমরা সেইটিকে শেষ সময়ে নিয়ে যাও। কেন? লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা। ইহুদি ও নাসারা তারা খুব দেরি করে 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 সে টাইম পার করে দেয়। মানে ওরা মানে মোটেই মানে কী বলে সেহরি আর ইফতার মানে মানে ইফতারটা খুব দেরি করে, আর সেহরিটা খুব আগে আগে। এই জন্য তোমরা ইহুদি নাসারার উল্টোটা করো, অর্থাৎ আখিরুস সুহুর, সেহরিটাকে শেষ সময় নিয়ে যাও, আর আজ্জিলুল ফিতরা, ইফতারটাকে তাড়াতাড়ি করো। ইহুদি আর নাসারা ইফতারটাকে দেরি করে, অনেকক্ষণ দেরি করে। বেলা যেই ডুবে গেল সেই রোজা শেষ হয়ে গেল, ইফতার করানো। তা দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো ইফতারটা খুব তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে এরকম নয় যে এখন বেলা ডোবেনি ইফতার করে ফেলবেন, এর নাম তাড়াতাড়ি নয়। বেলা ডোবার সাথে সাথে, এটা হলো তাড়াতাড়ি। আর সেইটাকে শেষ সময় বলতেই একেবারেই ওই বললাম 5টা, সেই 59-58 যাওয়া উচিত নয়, বরং 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট আগে
শেষ করা, এটা হলো শেষ। আমাদের সেহরির শেষেই সঙ্গে সঙ্গে আজান পড়া হয় না। আজানের সম্পর্কে আপনারা অবগত হবেন না, কারণ নির্দিষ্ট অক্ত আসছে কি না ফজরের, এই দোদুল্যমান হওয়ার জন্য এহতিয়াতান সাবধানতা অবলম্বন করার জন্য 5 থেকে 7 মিনিট আমরা দেরি করি, তারপর আজান দিই। আজান পর্যন্ত অপেক্ষা করবেন না। ঘড়ি ধরে এখন সম্পূর্ণ টাইমটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি এই টাইমে শেষ হচ্ছে, অতএব তার থেকে 5 মিনিট 7 মিনিট আগে আমরা সেহরি খেয়ে নেব। আল্লাহ তাবারক তাআলা এই রোজার কদর করে রোজার মতোই মানে হুকুম মেনে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন।